আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। বাংলার মানুষ যারা আছে, সর্বজাতির মানুষকে বাইতুল মাল ওয়েলফেয়ার ট্রাস্টের তরফ থেকে ফুরফুরা দরবার শরীফ সকলকে দুঃখ ব্যথা বেদনা নিয়ে মোবারকবাদ জানাচ্ছি। আমরা প্রত্যেকেই জানি কেন্দ্র সরকার আমাদের অকাফের সম্পত্তি নিয়ে যেভাবে ছিনিমিনি খেলছে, প্রত্যেকটা জিনিসে আমরা অনুভূতি করতে পারছি। আজকে কলকাতার বুকে বড় ধরনের এক সমাবেশ ঘটল জমিয়তে উলামা হিন্দের পক্ষ হইতে, এবং অল ইন্ডিয়া সুন্নতুল জামাত থেকে শুরু করে যত সংগঠন আছে এবং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড তরফ থেকে বিশেষ ঘোষণা আজকে দেওয়া হয়েছে। আগামী 26শে এপ্রিল মহাসমাবেশ ব্রিগেড। এই ব্রিগেডের প্রোগ্রামের পূর্বে আমরা অনেকেই প্রোগ্রাম করছি। আমি প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা আগামী 26 তারিখে ব্রিগেডের সমাবেশে সকলে যোগদান করুন এবং আমাদের যার জন্য এত কষ্ট ব্যথা বেদনা, সেই ওয়াকাফের সম্পত্তিকে আমরা যেন ফিরিয়ে দিতে পারি, সেটার আমরা চেষ্টা করব। এবং আমাদের জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা যারা আজকে সমাবেশ ছিলেন বা আজকে যারা বার্তা দিলেন, প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকবে একটাই, যে আমরা ভারতবর্ষের মানুষ, আমরা এতদিন ধরে বহু কিছু করেছি, বহু সংগঠন করেছি, অনেক সমাবেশ করেছি, কিন্তু আজকে আমাদের এটা ইমানি দায়িত্ব এবং এটার জন্য আমাদের প্রত্যেককেই এটা নিজের মনে করে, আপন মনে করে এলাকায় এলাকায় প্রোগ্রাম যেরকম করা হবে, সঙ্গে তাদের সঙ্গে আমাদের উগ্র মিজাজ বা উগ্র কথাবার্তা নয়, আমাদের সবসময় সমঝোতার ঠিক রাখতে হবে। এবং এটাও আমাদের প্রত্যেককে জানতে হবে যে আমরা শুধুমাত্র মুসলিম নয়, হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, নাসাই, সকল ধর্মের মানুষকে নিয়ে কিন্তু আমাদের এই প্রোগ্রাম। অনেকেই এখন ভেবে তুলছে বা ভাবছেন যে এটা মুসলিমদের প্রোগ্রাম। কোনোদিন এটা হতে পারে না, এটা মুসলিম নয়। আমরা এখানে সকল ধর্মের মানুষ বসবাস করি, আমাদের প্রত্যেকের অধিকার আছে। সে অধিকার আমরা একসঙ্গে যেরকম বসবাস করি, একই পুকুরে আমরা গোসল করি, একই চায়ের দোকানে আমরা চা খাই, একই কাপড়ের দোকানে কাপড় কিনি, সব কিছু যদি আমাদের এক হয় তাহলে কিন্তু আমরা একসঙ্গে ইনশাল্লাহ এই প্রোগ্রাম সাকসেসফুল করব। তা আগামী 26 তারিখে প্রত্যেককে বলবো, আপনারা এই প্রোগ্রামে যে সময় নির্ধারিত দিয়েছেন আপনারা প্রত্যেকেই চলে আসুন কলকাতার বুকে। আজকে কলকাতায় যে প্রোগ্রাম হয়েছে সাকসেসফুল প্রোগ্রাম হয়েছে, এবং আগামী ব্রিগেডে ইনশাল্লাহ আমাদের সাকসেসফুল প্রোগ্রাম করার জন্য মানুষ যারা আছেন, এখানে ফুরফুরা তবলিগ দেওবন্দি আহলে হাদিস বলে কোনো কথা নয়, বেরেলি বলে কোনো কথা নয়, সকলে আমরা এক হয়ে এই এক হয়ে আমরা এই প্রচার ইনশাল্লাহ আমরা করব। আমি গত আপনার 9 ডিসেম্বর থেকে যে একতার বার্তা দিয়েছিলাম, আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়ে যে দরবারে লাখ লাখ কোটি কোটি শুকর আদায় করি, সেই সাকসেসফুল আমি পেয়েছি। আল্লাহ পাক আমাদের সকলকে যেন কামিয়াব করুক। আমরা যেভাবে আমরা হাত ধরে যেরকম প্রত্যেকের জন্য আমরা চাইছি এবং ভাবছি, সেই ভাবনাটা আমাদের প্রত্যেকের যেন সুসম্পর্কটা ঠিক থাকে। এবং আমরা এই জাতি মুসলিম বলে নয়,
সর্বজাতির মানুষ আমরা যারা এই যে একতার যে ডাক বা এক হওয়া বা তবলিগ ফুরফুরা দেওবন্দি বেরেলি সবকে আমি বলছি ভাই, আর একদম মানে কোনো মশলা নিয়ে কোনো জুজি মশলা নিয়ে হই হুল্লার না করে আমরা একসঙ্গে থাকি, একসঙ্গে বসবাস করি, এক পুকুরে গোসল করি। আমরা খবরদার কারোর কোনোদিন পিছনে লাগা বন্ধ করে দিয়ে সত্যিকারে অরিজিনাল কাজ করুন। কেন আজকে যদি ফুরফুরা শরীফের মুজাদ্দেদ জামান পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইকে তিনি যদি হায়াতে থাকতেন এবং তানার 5 আওলাদ যদি হায়াতে থাকতেন, তারা সঙ্গে সঙ্গে ডিক্লেয়ার করে দিতেন যে আজকে আমাদের যে দিন এসেছে, যে সময় এসেছে, আমরা এক হয়ে জাতির জন্য কওমের জন্য আমরা কাজ করবো ইনশাল্লাহ। এটাই থাকতো মুজাদ্দেদ জামান দাদা হুজুর কেবলার কথা, এটাই থাকতো তার 5 আওলাদের কথা, এটাই থাকতো যে আমার মুরব্বী আব্বাজান চাচাজান হুজুর কেবলা যারা দুনিয়া থেকে চলে গেছেন তানাদের কথা এটাই থাকতো। আশা করছি সেই প্রোগ্রামে বয়োজ্যেষ্ঠরা থাকবেন এবং ফুরফুরা শরীফের পীর সাহেব পীরজাদাদের সকলকে আমি অনুরোধ করব আপনারা এই প্রোগ্রামটাই কেউ না করবেন না, প্রত্যেকে যাওয়ার চেষ্টা করবেন। এটা আমাদের প্রত্যেকের ইমানি দায়িত্ব অবশ্যই রাখতে হবে। এইটা বলে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আগামীকালকের প্রোগ্রাম দিক বেরিয়ে আছে, আমরা ইনশাল্লাহ যাচ্ছি। আপনারা আমার এই লাইভ দেখবেন, প্রত্যেককে বলবো যে সেখানে আপনার মেহরাব সিদ্দিকী সাহেব থাকছেন, সৈয়দ সাজ্জাদ হোসেন সাহেব থাকছেন, আপনার কামরুজ্জামান সাহেব থাকছেন, আরও সব বিশিষ্ট ব্যক্তিবর্গ থাকছেন। আমি ইনশাল্লাহ যাচ্ছি। আপনারা দিগবেড়িয়া প্রোগ্রামে আপনারা অবশ্যই আসবেন। এবং দিগবেড়িয়ার ভাইরা যারা আমাকে ফোন করেছিলেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যদি আমার লাইভটা দেখতে পান অবশ্যই আজকে রাত্রিতে আপনাদের ফোন নাম্বার আমাকে একটা দিবেন, কেননা আমি যখন গিয়ে পৌঁছাবো আপনাদের সঙ্গে আমি কথাবার্তা বলেই পৌঁছে যাবো ইনশাল্লাহ। আশা করছি আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।